বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি ঢাকা গাবতলী। আমি যাচ্ছি সাভারের দিকে। আজকে খুবই একটি খারাপ সময় পার করলাম, বিশেষ করে সকালের দিকে। আজকে জুম্মাবার ছিল, পবিত্র জুম্মার দিন, এবং পবিত্র জুম্মার দিনে পুরো বাংলাদেশের মানুষ একটি খারাপ সময় তারা অতিবাহিত করলো। 10টা 38 থেকে 40 এর ভিতরে বাংলাদেশে একটা তীব্র ভূমিকম্প অনুভূতি হয়, যেটা মানুষকে কাঁপিয়ে দেয়। মোটামুটি মানুষের ভিতরে ভালো আতঙ্ক তৈরি হয়, এবং কিছু কিছু জায়গায় শুনেছি যে হতাহত হয়েছে এবং কিছু বিল্ডিংয়ে ফাটল ধরেছে। যেহেতু আমি ঢাকায় থাকি, আমার কর্মস্থল ঢাকা, এবং এটা উৎপত্তিস্থল ছিল আপনার নরসিংদীর ঘোড়াশাল, এবং এটার মাত্রা ছিল আপনার 5.2। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশের বিল্ডিংগুলা মানে খুব বেশি যে নিরাপত্তা মেনটেন করে বানানো হয় তা না। এই দেশে ঢাকা শহর বহুল জনসংখ্যার নগরী, অনেক ঘনবসতি, এবং যে কোনো একটা ভূমিকম্প দীর্ঘস্থায়ী, মানে আজকে যেমন যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, মানে তীব্রতা যা ছিল, এটা যদি আর আপনার 10 থেকে 15 সেকেন্ড স্থায়ী হতো, মোটামুটি বলা না, মোটামুটি ভালো একটা দুর্ঘটনার সম্মুখীন হতো এবং বহু হতাহত হতো। যাক, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, দেশের মানুষকে রক্ষা করেছেন। আসলে ক্ষতি জারি হোক, আমার হোক বা অন্য কারো হোক, সে মানে নিজেদেরই হওয়া, মানে আমার বলতে আমার পরিবার বা আমি আক্রান্ত হব, এটা কোনো কথা না। আমার বাংলাদেশের একটা মানুষ আক্রান্ত হওয়া মানেই আমি আক্রান্ত হওয়া, আমার বাংলাদেশের একটা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমি ক্ষতিগ্রস্ত হওয়া। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে ভূমিকম্পটা, এটা খুব নিকটবর্তী ছিল ঢাকার। যেহেতু ঢাকা খুব ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে একটা মানে ভূমিকম্প হওয়া মানে তীব্র ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির সংখ্যা থেকে যায়, যেটা এই ভূমিকম্প থেকে আমরা মানে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে এই রকম যদি ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়, যে কী পরিমাণ যে আমরা ক্ষতিগ্রস্ত হব তা বলার বাইরে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আল্লাহ হাফেজ। দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।